বারাণসী বা বেনারস এটি একটি প্রাচীন শহর। প্রায় ব্যাবিলনীয় সভ্যতার সমসাময়িক এই শহর একটা জীবন্ত জীবাশ্মের মতো, অথচ চরম প্রাণচঞ্চল। এখানে একটা ম্যাপ আমরা দেখে নেব বেনারস শহরের, এবং এই ম্যাপটায় বহু কিছু আছে। কিছু কিছু বলার চেষ্টা করব আপনাদের। এর একটা বইয়ের সঙ্গে ফ্রি দেওয়া হয়েছিল, অর্থাৎ বইয়ের সঙ্গে এই ম্যাপটা ছিল। যাই হোক, তো আমরা দেখে নেব প্রথমে বেনারস শহরটাকে। আপনারা ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গঙ্গা নদী। এই গঙ্গা নদীর প্রচুর ঘাট আছে। বলা হয় প্রায় ৩৬৫টার মতো ঘাট আছে। সব ঘাট একসঙ্গে দেখাও সম্ভব নয়, আর বোঝাও সম্ভব নয়। তবে গুরুত্বপূর্ণ ঘাটগুলো আপনাদের বলে দেবো। যাই হোক, বেনারস যে জংশন স্টেশন আছে, সেই স্টেশন থেকে কিন্তু আমাদের অনেকটা ভেতরে আসতে হয়। এবং যে হোটেলগুলো আছে বা ধর্মশালাও প্রচুর আছে, সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইটা হচ্ছে বেনারসের যে ঘাটগুলো। আর বেনারসের প্রাচীন নাম কিন্তু কাশী। খুবই প্রাচীন একটি জায়গা। তো এখানে দেখুন, এই যে হলুদগুলো হচ্ছে রাস্তা, এবং এইটা হচ্ছে ট্রেন লাইন। এই যে গঙ্গা পাড় থেকে ইউপিতে প্রবেশ করছে। এগুলো হচ্ছে ট্রেন লাইন। গঙ্গা আর বরুণা আর অসি দুটো নদী আছে। এই যে দেখছেন একটু বড়, এই বরুণা নদী মিশছে ভাগীরথী বা গঙ্গায়। আরেকটা অসি নদী আছে। অসি নদীটা খুব ছোট নদী। আমাদের দেখাচ্ছি এই বেনারস হিন্দু ইউনিভার্সিটির কাছাকাছি এই অসি বলে একটা নদী। এইখানে অসি ঘাট, যেটা বর্তমানে খুব পপুলার হয়েছে, এই অসি ঘাটে মিশছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন সারনাথ, যেটা এদিকে সারনাথ, এখানে আপনারা দেখতে পারবেন যে সারনাথের যে সারনাথের যে বিভিন্ন স্তূপ আছে, খুব প্রাচীন জায়গা। বুদ্ধদেব প্রথম এখানে ধর্ম প্রচার করেন, সেই সারনাথ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং এখানে বৌদ্ধ ধর্ম যে যে দেশে গিয়েছে, অধিকাংশ দেশ এখানে সুন্দর সুন্দর বুদ্ধদেবের স্তূপ, প্যাগোডা বা মন্দির স্থাপন করেছে। আর এইখানে আপনাদের দেখাচ্ছি প্রধান যে প্রাচীন স্তূপটা, সেটা হচ্ছে এরকম। হ্যাঁ, আরো অনেক কিছু দেখার আছে এখানে। লোকাল গাড়িও যায়, ট্যুর অপারেটররাও নিয়ে যায় অনেক সময়। আর প্রধান যে মন্দির যেটা আমরা দেখতে যাই, কাশী বিশ্বনাথ মন্দির, সেটা হচ্ছে এইখানে দেখুন কাশী বিশ্বনাথ মন্দির এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা এই বদুলিয়া চক বলে একটা জায়গা আছে, খুব পপুলার এখানে। আর বাঙালি টোলাটা হচ্ছে আপনার এরকম জায়গায় বাঙালি টোলাটা অবস্থান করছে। এখানে অনেক হোটেল আছে। আগেকার দিনে প্রচুর বাঙালি এবং প্রবাসী বাঙালি ওখানে অনেক আছে। আর এই ঘাটগুলো কিছু কিছু আপনারা নৌকো পার হেড সিস্টেমও নিয়ে যায়। ওই ১২০ টাকা ১৫০ টাকা এরকম করে নিয়ে যায়। আর ফুল নৌকো যদি রিজার্ভ করেন, সেটা আপনাদের ১০০০, ১২০০, ১৫০০ এরকম সিজন অনুযায়ী বা যাত্রীর সংখ্যা অনুযায়ী এটা নিয়ে থাকে। সেরকম কোনো ফিক্সড কিছু নেই। আর আরেকটা বিষয় এখানে বলার, এখানে কাশী বিশ্বনাথ যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি এখানে আছে, এই ইউনিভার্সিটিটা প্রচুর বড়, বলা চলে ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা। এটা হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাস। বিভিন্ন এখানে ময়ূরও চলে, শোনা যায় এত বড়। এখানে বেশ কিছু বাগান, জঙ্গল, মাঠ এবং ময়ূরও নাকি চলে। যাই হোক, এটা দক্ষিণে আসতে হবে আপনাকে, দক্ষিণ বেনারস। এই যে দেখাচ্ছি আমরা, বেনারসের দক্ষিণে এটা অবস্থান করে। আর এখানে আস্তে আস্তে অনেক মন্দিরও ভালো পাওয়া যায়, মানে পরে দুর্গা মন্দির, এবং আরো যে সংকটমোচন মন্দির, হনুমান, তুলসী মানস মন্দির প্রভৃতি এখানে অনেক ভালো ভালো মন্দির পড়ে। আর ওসি ঘাটটা যেটা বললাম, ওসি ঘাটটা এখানে। এবং সুবাহে বেনারস বলে একটা অনুষ্ঠান হয় বেনারসের সকালে। এই ৫টা ৫:৩০ থেকে ভোরবেলায় দর্শকরা এখানে আসে, এবং শাস্ত্রীয় সঙ্গীত, আরতি, মানে সকালের আরতিটা ওসি ঘাটে খুব ভালো হয়। যেরকম সান্ধ্য আরতিটা দশার সময় ঘাটে খুব ভালো হয়, জনপ্রিয়, খুব ভক্তিপূর্ণ ভাবে এখানে করা হয়। আর বেনারসের শাড়ি, এই যে বেনারসের শাড়ি, শুধু শাড়ি নয়, বেনারসি কাপড়ের বহু কিছু হয়, চুড়িদার থেকে ব্যাগ থেকে রুমাল থেকে অনেক কিছু হয়ে থাকে। এটা একটা মন্দির আমরা দেখছি, সংকটমোচন মন্দির, খুব হনুমানজির মন্দির এটা। এটা হচ্ছে তুলসী মানস মন্দির, যেটা হচ্ছে আপনার তুলসীদাস, যিনি এখানে রামায়ণ লিখেছিলেন বলে কথিত আছে। খুব সুন্দর মন্দির, এবং মন্দিরের ভেতরে যে দোহার আকারে, দু লাইনের দোহার আকারে যে রামায়ণটা তিনি রচনা করেছিলেন সংস্কৃত থেকে, সেই রামায়ণটা এখানে খোদিত আছে দেওয়ালে, মন্দিরটার দেওয়ালে। এবং বিভিন্নভাবে মানে ইন্টারঅ্যাক্টিভ বিভিন্ন প্রতিমার মাধ্যমে তুলসীদাস রামায়ণ লিখছেন ইত্যাদি, এবং দেখতেও খুব সুন্দর লাগে, ছোটদেরও খুব ভালো লাগবে। এটা হচ্ছে দুর্গা মাতা মন্দির বা লাল মন্দির বলে। এটাও খুব জাগ্রত এবং একটা ইউনিক বেনারসের শৈল্পী। এই যে আপনারা দেখছেন, বেনারসের শৈল্পিক একটা মন্দির, তাদের মন্দির রচনা রীতিতে করা হয়েছে। একটা কুণ্ড আছে এখানে। আর একটা আরো আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে যে এই যে
কাশী বিশ্বনাথ মন্দির, ওই জ্ঞানবাপী মসজিদ একটা ডিসপুটেড প্লেস আছে এখানে। যাই হোক, তা এর গায়েই আরকি, বা এর এক পাশে বলা চলে। হুম? তা এইটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দির অর্থাৎ মহাদেবের এখানে অনুভব করা যায়। খুবই জাগ্রত মহাদেব, এবং কিন্তু খুব সুন্দর করা হয়েছে। অনেক গলি কমিয়ে দিয়েছে, এবং লাইনও খুব তাড়াতাড়ি। আপনারা যদি সকালবেলায় যান তাহলে খুব তাড়াতাড়ি বাবার দর্শন পেতে পারেন। প্রায় ৪ঃ০০ ৪:৩০ থেকে সবাই লাইন দিয়ে দিয়ে থাকে। তবে কিছু ব্যাগ-ট্যাগ কিছু না নিয়ে যাওয়াই ভালো। মানি ব্যাগ, পার্স, লেদারের কিছু স্যানিটাইজার, কোনো তার এইসব, কেন এটা খুব স্ট্রিক্ট সিকিউরিটি আছে। সেই কারণে আমি বলব যে বাড়িতে রেখে যাওয়া, বা যদি আপনাদের টিমে কেউ থাকে, কাউকে ধরতে দিলেন, আপনি দেখে এসে আবার এরকমভাবে রোটেশন ওয়াইজ এটা দেখতে পারেন। যাই হোক। তো রামনগর ফোর্ট এটাও একটা সুন্দর, এটা খুব মানে সাউথ বেনারসে বলতে গেলে। এই যে দেখুন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি বিএইচইউ। বিএইচইউ থেকে আপনি টোটো নিয়ে যেতে পারেন। এখানে গঙ্গাটা পেরোলেই এই রামনগর ফোর্ট পড়ছে। খুব সুন্দর একটা অ্যানসিয়েন্ট লুক, এবং এই যে যে মিউজিয়ামটা আছে বা সংগ্রহশালাটা, এই মিউজিয়াম কিন্তু ভারতের অন্যতম বড় মিউজিয়াম এটাকে বলা যেতে পারে। খুব সুন্দর লাগবে আপনার এখানে। এখানে অনেক শুটিং এরও প্লেস, এবং গঙ্গার ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। এই ব্রিজটাও আধুনিকীকরণ করা হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে রামনগর ফোর্ট। একটু সময় নিয়ে আসলে ঘুরলে খুব ভালো লাগবে। এটা হচ্ছে যে আরো আশেপাশে জায়গা আছে। তো রামনগর ফোর্টটাই মেইনলি সবাই এখানে ঘুরতে আসে। তো এইগুলো হচ্ছে যে, আর আরেকটা যেটা দেখাচ্ছি, এই যে ভারত কলা মিউজিয়াম, এটা একটা সংগ্রহশালা বা মিউজিয়াম। এখানেও সুন্দর, সুন্দর ছবি বা বেনারসের যে ঐতিহ্যপূর্ণ ঘরানার জিনিসগুলো, সেগুলো এখানে আমরা দেখতে পারি। তো একবারে বা ২-৩ দিনে বেনারসকে দেখা সম্ভব নয়। শুধু তাই নয়, শুধু মন্দির নয়, মন্দির নগরী তো বটেই। এছাড়াও কিছু চার্চ আছে, যেমনি আপনাদের দেখাতে চাইবো যে দেখুন, সেন্ট পলস চার্চ আছে, মিশন চার্চ আছে, এগুলো কিছু চার্চ আছে এখানে। মসজিদও কিছু আছে, ওরঙ্গজেব মসজিদ প্রভৃতি। তো যাই হোক, সর্বধর্ম সমন্বয়ে এখানে বিসমিল্লাহ খাঁ জন্মেছেন, বিসমিল্লাহ খানের জায়গা। এটা হচ্ছে রবিশঙ্করজির জায়গা। ওস্তাদ বিসমিল্লাহ খাঁ, এবং আরো অনেক, অনেক মহাপুরুষ এখানে জন্মগ্রহণ করেছেন। কবি এখানে জন্মগ্রহণ করে তুলসী দাস এখানে তার পদধূলি ধন্য জায়গা। তো এখানে আসতেই পারেন, এবং আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, বেনারসকে কিন্তু সেন্ট্রাল করে বা ট্রানজিট করে বেনারসকে আপনি প্রয়াগরাজ, অর্থাৎ প্রয়াগ, ইলাহাবাদে যে প্রয়াগ আছে, সেই প্রয়াগরাজ বা প্রয়াগ দর্শন করতে পারেন। এখান থেকে রাম মন্দিরে অনেকে যায়। মানে একদিন স্টে করতে হবে। লখনউ যায় অনেকে। ঠিক আছে? এইগুলো যায়। সারনাথ তো বলা হলো। সারনাথ যে বুদ্ধ সার্কিট, ওখানে যায় অনেকে। তো এইটাকে কিন্তু কেন্দ্র করে অনেকে বিভিন্ন আশেপাশে জায়গাও ঘোরে। বা গয়া ফেরার পথে গয়া, বুদ্ধগয়া এগুলো দেখে নেয়া যায়। তো এই পর্যন্তই, ভিডিওটা একটু বড় হয়ে গেল। আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন তো অনেক, অনেক ধন্যবাদ। উভয়ের এতে ভালো হবে। তো আপনারা ভালো থাকবেন। পরে আরো বেনারস নিয়ে আরো গল্প হবে, এবং আরো আপনাদের অ্যা অনেক কিছু আ তথ্য দেওয়া যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই আপনারা ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় মা গঙ্গা। এই বলে আপনাদের এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।